সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 100 বার তাকাই 100 বার কবুল হজের সব দিবেন আল্লাহ? আল্লাহ নবী বলেন, সাহাবী টেনশন করবা না, চিন্তা করবা না। 100 বার না 1 কোটি বার যদি তুমি তোমার বাবার চেহারার দিকে, মায়ের চেহারার দিকে যদি কোটি বারো যদি মায়ার নজরে তাকাও, যতবার তুমি তাকাইবা আল্লাহ পাক তোমার আমল নামায় ততবার কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবেন, ততবার কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। যাদের ঘরে বাবা মা আছে তাদের ভাগ্য ভালো না? যাদের ঘরে এখনো বাবা মা জীবিত আছে আপনার আমার ভাগ্য বড় ভালো। যার ঘরে বাবা নাই, যার ঘরে মা নাই, তার দোয়া নেওয়ার জায়গা নাই, আসেনি? যার ঘরে বাবা নাই, যার ঘরে বাবা নাই মা নাই, তার দোয়া নেওয়ার জায়গাটা শূন্য হয়ে গেছে। আপনার রাগ করবে না, গুসা করবেন না, মাইন্ড করার জন্য বলি না। পীরের দরবারে দোয়া নেওয়ার জন্য আমরা যাই কি যাই না? কথা কোন যাই কি যাই না? পীর সাহেবের দরবারে দোয়া নেওয়ার জন্য যাই, এটা যাওয়ার দরকার, যান। ইমাম সাহেবের কাছে দোয়া চাই, মুয়াজ্জিন সাহেবের কাছে আমরা দোয়া চাই, পীরের কাছে আমরা দোয়া চাই, এটা দোয়ার জায়গা, দোয়া চান, আমি বাধা দেই না, আমিও যাই। কিন্তু কোন পীরের দরবারে গেলে পরে 100% গ্যারান্টি কোন দুনিয়ার পীর আপনাকে দিতে পারবে না। বলে, যাও বাবা, আমার দরবারে আসছো, দোয়া দিয়ে দিলাম, 100% আমার দোয়াটা কবুল হয়ে গেছে, তুমি বাড়িতে যাইতে পারো, এমন গ্যারান্টি দুনিয়ার কোনো পীর আপনাকে দিতে পারবে নাকি? পারবে? কিন্তু মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমি 100% গ্যারান্টি দিয়ে গেলাম। ও দুনিয়ার যুবক শোনো, 100% গ্যারান্টি দিয়ে গেলাম, এমন পীর তোমার ঘরে আছে, এমন পীর তোমার ঘরে আছে, যেই পীর দোয়া করলে বিন্দু মাত্র সন্দেহ নাই, যেই পীর আল্লাহর কাছে দোয়া করার জন্য যখন মুনাজাতে হাত উঠায়, হাত উঠানো মাত্রই আল্লাহ পাকের আরশ পর্যন্ত ওই পীরের দোয়া কবুল হয়ে যায়। ওই পীরকে চিনার দরকার আছে না? এটা নবী বলেন, আমাদের নবী বলেন, আপনার সবচাইতে দোয়া কবুলের জায়গা, সবচাইতে বড় পীর সাহেব হইল আপনার বাবা, আপনার মা। আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, আসমান 7টা না 100টা আসমান হলো ছিদ্র করে আপনার বাবা মায়ের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে আল্লাহ বিন্দু মাত্র দেরি করবে না। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন, তার ইতিহাসের পাতায় আজও নাম আছে। কেন নাম আছে? হযরতে বাইজিদ বুস্তামি তার বৃদ্ধা মা পানি চাইলেন, রাতে পানি চাইলেন, বাবা পানি দাও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পানি আনলেন, পানি এনে দেখলেন তার মা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন। চিন্তা করলেন, পানি গ্লাসটা নিয়ে যদি আমিও ঘুমায়া যাই, মা তো আবার জাগ্রত হবেন, পানির জন্য আমাকে ডাকবেন, পাবেন না, মা কষ্ট পাবেন। যুবক মানুষ বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলেন। মায়ের ঘুম যখন ভেঙে যায়, মা তাকিয়ে দেখে যুবক ছেলে পানির গ্লাসটা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। মা ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন আমার পাশে দাঁড়িয়ে আছো? যুবক বাইজিদ বুস্তামি ডাইকা বলে, মা আপনি না পানি চাইছিলেন, আমি আইসা দেখলাম আপনি ঘুমায়া গেছে। আবার যদি ডাইকা না পার আপনার কষ্ট হবে বিধায় আমি পানির গ্লাস হাতে নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি। মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক মায়ের দোয়াকে কবুল কইরা যুবক বাইজিদ বুস্তামিকে আল্লাহ পাক যুগের বাদশাহ সুলতানুল আরিফিন বানায়া দিয়েছে। এই কোরআন হলো হেদায়েতের চূড়ান্ত গাইডলাইন। কোরআনের সাথে যারাই সম্পৃক্ত হয়, কোরআনের কাছে যারাই যায়, আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দেয়, তাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দেন। চূড়ান্ত প্রেসক্রিপশন মানব জাতির জন্য কোরআনুল কারীম। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআন থেকে আমরা অনেক দূরে, কোরআন থেকে আমরা অনেক দূরে আছি, কোরআনের কাছে আমরা যেতে পারি নাই। যে কারণে যে উদ্দেশ্যে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সেই উদ্দেশ্য মোতাবেক আমরা কোরআনকে ধরতে পারি না।
কোরআনকে আমরা কাছে আনতে পারি নাই, কোরআনের কাছে আমরা যেতে পারি নাই। রব্বুল আলামিনের কাছে সাথে সম্পর্ক লাগাবার উত্তম একটা মাধ্যম হলো আল্লাহর কোরআন। এই কোরআনের আলোচনা মানুষ যত শুনবে তার হৃদয়, তার অন্তর তত নরম হবে। জমিনে চাষাবাদ করার আগে যেমন জমিনকে চাষাবাদের উপযুক্ত করা হয়, পানি দেওয়া হয়, আরো কত কিছু করা হয়, মাটিকে নরম করা হয়, চাষাবাদের উপযুক্ত করা হয়, তারপরে চাষাবাদ করা হয়। এইভাবে একজন মুমিন তার অন্তরকে, তার নোংরা অন্তরকে যদি পরিষ্কার করতে চায়, তার মন্দ অন্তরকে যদি সে পরিষ্কার করতে চায়, পবিত্র করতে চায়, তার অন্যতম একটি মাধ্যম হইল আল্লাহর কোরআন। হাদিসে পাকের মধ্যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের একটা অন্তর আছে, কলব আছে, একটা গোশতের টুকরা আছে। একটা লোহা যেমন পানিতে মাটিতে পড়ে থাকলে জং লেগে যায়, ময়লা লেগে যায়, এই লোহার জং বা ময়লা দূর করার জন্য আমরা কি করি? আগুনে গরম করি, তারপরে কামারের দোকানে নিয়ে লোহাকে আগুন দিয়া গরম করে হাতুড়ি দিয়া বাড়ি দিলে ক্লিয়ার হয়, পরিষ্কার হয়। তো লোহার জং দূর করার জন্য হাতিয়ার আছে, ব্যবস্থা আছে। মানুষের অন্তর যখন জং লেগে যায়, ময়লা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, ওই ময়লা অপবিত্র অন্তরকে পরিষ্কার করার দুইটা রাস্তা। এর মধ্যে অন্যতম একটি রাস্তা হলো বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াতের দ্বারা রব ঘোষণা দিয়েছেন, কোরআন তিলাওয়াতের দ্বারা খারাপ অন্তরও ভালো হয়ে যায়, ময়লাযুক্ত অন্তরও পবিত্র কোরআনের দ্বারা পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। দুর্বল অন্তর কোরআন তেলাওয়াতের দ্বারা সবল হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই অন্তর রবকে ডাকতে চায় না, রবের কাছে যাইতে চায় না, আল্লাহর গোলামি করতে চায় না, ওই বান্দাও যদি মনোযোগ দিয়ে কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারে, কোরআন যদি তেলাওয়াত করতে পারে, ওই তিলাওয়াতের বরকতে, কোরআনের বরকতে রব্বুল আলামিন দুর্বল অন্তরকে, আল্লাহ থেকে দূরে যাওয়া অন্তরকে আল্লাহ তাআলা ওই অন্তরকে আল্লাহমুখী করে দিতে পারে। এজন্য কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া, কোরআনের আলোচনা শোনা, কোরআনের তেলাওয়াত, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করা, ফজরের পরে তেলাওয়াত করা, সময় পাইলে, এক কথায় সময় যখনই পাবো তখনই কি করা? আল্লাহর কোরআন। দেখবেন যত তেলাওয়াত করবেন তত আপনার মনে কি হবে? প্রশান্তি পাবেন, শান্তি পাবেন। আপনার ভিতরে অনেক পেরেশানি, কিছু ভালো লাগতেছে না, কোরআন তেলাওয়াত শুরু করেন, আল্লাহর কসম আপনার মনে যত বড় পেরেশানি থাকুক না কেন, তিলাওয়াতের দ্বারা রব্বুল আলামিন আপনার এই অশান্ত মনকে আল্লাহ তাআলা শান্তি দিতে পারে। এটা আল্লাহ তাআলার কাছে সাধ্যের বাহিরে না, সাধ্যের ভিতরে। এই জন্য আমরা আজকে আলোচনা করব কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এই আয়াত নিয়ে আজকে আলোচনা করার আরেকটা কারণ আছে, যে কারণটা সামনে আমরা আনবো ইনশাআল্লাহ। এই আয়াত এই জন্যই আজকে তেলাওয়াত করেছি, সম্প্রতি আমাদের দেশে কয়েকগুলা ঘটনা আমাদের সামনে চোখে ভাসতেছে। আমরা অনেকেই ফরজ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই না? যাকাত দেয়, রোজা রাখে, নফল আমল করে, এমনকি তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু সে মানুষের হক আদায় করে না। এমন মানুষ আছে না? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ মিস নাই, 5 ওয়াক্ত নামাজের মিস নাই, নফল রোজা, নফল আমলের কোনো মিস নাই, কিন্তু বান্দার হক আদায় করে না। এমন অনেক মানুষ আছে। এর মধ্যে অন্যতম হলো, আমাদের কাছে অন্যতম হলো কি? মা এবং বাবা। আমাদের কাছে অন্যতম কে? মা এবং বাবা।
মানব জাতির মধ্যে সর্ব আগে, সকলের আগে যাদের হক আদায় করার নির্দেশ কোরআনে আসছে তারা হলো কি? মা বাবা। কোরআনের বহু জায়গায় রব্বুল আলামিন মা এবং বাবার হক আদায়ের নির্দেশ দিয়েছেন। অনেক জায়গায় আল্লাহ নির্দেশ দিয়েছেন। ডাইরেক্ট আল্লাহ তাআলা মা এবং বাবার খেদমতের কথা, তাদের হক আদায়ের কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন। যতই আমি নামাজ পড়ি, যতই আমি রোজা রাখি, নফল আমল করি, তাহাজ্জুদ গুজার হই না কেন, কিন্তু আমি যদি আমার মায়ের হক আদায় না করি, বাবার হক যদি আমি আদায় না করি, এই তাহাজ্জুদ দিয়া, এই নফল আমল দিয়া, শতবার হজ দিয়া, শত লক্ষ টাকা যাকাত দিয়ে কোনো লাভ নাই। কারণ আমি আমার বাবা মায়ের হক আদায় করি নাই। হাজার হাজার নামাজি বান্দা এমন আছে, বউয়ের সাথে তার সম্পর্ক ভালো, বন্ধু বান্ধবের সাথে তার সম্পর্ক ভালো, কিন্তু মায়ের সাথে তার সম্পর্ক ভালো না, বাবার সাথে তার সম্পর্ক ভালো না। বন্ধুর সাথে সুন্দর ভাষায় কথা বলে, বিবির সাথে অনেক সুন্দর ভাষায় কথা বলে, কোনোদিন বিবিকে কষ্ট দেয় না। এমন কোনো কথা বলে না যে কথায় বিবির মনে কষ্ট যায়। কিন্তু ওই সন্তানই মায়ের সাথে বাবার সাথে এমন দুর্ব্যবহার করে, এমন খারাপ ব্যবহার করে, এমন কটু কথা বলে, যেই কটু কথা শুই না বাবা মায়ের দিলটা তছনছ হয়ে যায়, বাবা মায়ের মনে দারুণ কষ্ট পায়। এই কষ্টগুলার নামই হইল বদদুয়া। এই কষ্টগুলার নামই কি? বদদুয়া। দোয়া কোনটা, বদদুয়া কোনটা, তাও তো আমরা বুঝি না। আমরা মনে করি বউর পায়ে তেল দিতে পারলে এটা দোয়া, ঠিক আছে, দিতে থাকেন। কিন্তু আপনার বিবির উপরে যে আপনার বাবা মা আছে, তাদের খেদমতের যে প্রয়োজন আছে, এটা আমরা বুঝি না। বিয়ের আগে একরকম, বিয়ের পরে অন্যরকম হয়ে যায়, ঠিক না? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলেন আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আর কোনোদিন রদবদল হবে না। আল্লাহর কোনো আইন কি এমন আল্লাহ করছেন যে কিছুদিন পরে ওই আইনটা আর দেশে চলতেছে না, সমাজে চলতেছে না, এটাকে পরিবর্তন করা লাগবে, এমন কি কোনোদিন শুনছে? বরংস রব্বুল আলামিন এমন কোরআন নাজিল করেছেন, যত সময় যাবে, যত দিন যাবে, যত মাস যাবে, তত আপনি মনে করবেন কোরআন মনে হয় আল্লাহ এই বিষয়টাকে কেন্দ্র করে মাত্র নাজিল করেছেন। এমন সুন্দর করে যুগোপযোগী করে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু মানুষ এমন কিছু সৃষ্টি করে, আবিষ্কার করে, যা 10 বছর পরে আর সমাজে চলে না। চলে? যখন প্রথমে মোবাইল বের হয় অনেক মোটা করে বের হয়েছিল, তারপরে আপডেট সিঙ্গেল ছোট ছোট মোবাইল, এটা অনেক দামি মোবাইল, অনেক মানে কি যাদের কাছে ছিল তারা খুব ভালো। আবার ওইগুলা বাদ দিয়ে এখন আবার বড় বড় মোটা মোটা মোবাইল। আবার কিছুদিন পরে আবার আরেকটা আবিষ্কার হবে। তো মানুষ যাই আবিষ্কার করে কিছুদিন পরে এটা আর চলে না, অচলমাল হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন এমন এক ঐশী গ্রন্থ কোরআন নাজিল করলেন, যত সময় যায়, মাস যায়, বছর যায়, তত কোরআন যেন মানুষের চোখের সামনে আপডেট হয়ে প্রকাশ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কোরআন আল্লাহ নাজিল করেছেন। যত সময় যাবে মানুষের জ্ঞান জ্ঞান বুদ্ধি যত বাড়বে, কোরআন তার কাছে তত কি হবে? সহজ হবে, আপডেট হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমি রবের ফাইনাল সিদ্ধান্ত, আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই রবের এই সিদ্ধান্তকে পাল্টাবার, পরিবর্তন করার, ঠিক কিনা?
আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, কোরআনে আল্লাহ লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বান্দারা, আমি রবের এক নাম্বার সিদ্ধান্ত হলো, বান্দারে দুনিয়াতে যত জীবন তুমি থাকবে ততদিন আমি রবের গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারবা না। এটা আল্লাহর সিদ্ধান্ত। আমার প্রাণ যতদিন দুনিয়াতে আছে, আমি যতদিন দুনিয়াতে জীবিত আছি, একমাত্র গোলামি করতে হবে কার? মহব্বতে বলেন, গোলামি করতে হবে একমাত্র আল্লাহ পাকের। একমাত্র গোলামি করতে হবে রব্বুল আলামিনের। আর কারো গোলামি করা যাবে? আর কারো গোলামি করা যাবে না। অথচ আমরা সমাজে দেখতে পাই, রব চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পরেও আল্লাহর গোলামিও করে, আবার পীরের গোলামিও করে। এমন মানুষ আছে না নাই? আসেনি? আল্লাহর গোলামিও করে, পীরের গোলামিও করে। বলে পীরের গোলামি কেমনে করে? আল্লাহর গোলামি করে মসজিদে সে রবকে খুশি করার জন্য সেজদা দেয়, নামাজ পড়ে, রুকু করে, সব করে, তাসবিহ তাহলিল সব করে। আবার তার পীর বাবাকে খুশি করার জন্য মাজারে যায় সেজদা করে, পীরকে সেজদা করে, পীরের পায়ে সেজদায় লুটিয়ে পড়ে। এমন নাফরমান আল্লাহর জালেম বান্দা সমাজে আছে না না? আছে। মসজিদে আসে রবকে খুশি করার জন্য, সেজদা দেয়, রবকে খুশি করে বের হয়, পীরের পায়ে আবার সেজদায় লুটিয়ে পড়ে। এমন আছে না? অথচ আল্লাহ বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। বান্দা সাবধান, সাবধান, সতর্ক করে দিলাম তোমাকে, চূড়ান্ত ফয়সালা করে দিলাম। বান্দারে, তোমার জীবনও যদি চলে যায়, আমি রবের গোলামি ছাড়া ভিন্ন কারো গোলামি করতে পারবে না। আমি রবকে সেজদা দেওয়া ছাড়া দুনিয়ার কারো সামনে তুমি মাথা নত করতে পারবে না। আমার কুদরতি পা ছাড়া দুনিয়ার কোনো পীর তো অনেক দূরের কথা। নবী যদি এখনো দুনিয়াতে জীবিত থাকতেন, আল্লাহ এই আইন করতে না যে নবীর পায়ে সেজদা দাও। যেখানে আল্লাহর পরই হচ্ছে আখিরি নবীর মর্যাদা, সম্মান, মর্যাদা। যেই নবীকে সেজদা করার হুকুম আল্লাহ দেন নাই, ওলি আউলিয়া তো অনেক দূরের কথা। নবীকে সেজদা করা যাবে না, ওলি আউলিয়াকে সেজদা করা কি যাবে? ওলি আউলিয়া সম্মানের জায়গা, মর্যাদার জায়গা, সম্মান আমরা দিতে প্রস্তুত আছি, সম্মান দেওয়া দরকার। কিন্তু ওলি আউলিয়ার কবর জিয়ারত করা যায়, মাজার জিয়ারত করা যায়। মাজার জিয়ারতের নামে মাজারে যায়া সেজদা দেওয়া যায়নি, মাজারে যায় সেজদা দেওয়া যায় না। আপনি মানেন অথবা না মানেন, মানলে আপনার জন্য কল্যাণ, না মানলে আমাদের কোনো ক্ষতি নাই। কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফয়সালা হবে, ঠিক কিনা? কোরআন তো আল্লাহ নাজিল করেছেন হেদায়েতের ওয়াজ, হেদায়েতের বাণী শোনাবার জন্য। উলামায়ে কেরামদেরকে, নবী আলাইহিস সালামদেরকে রব তো দারোগা বানিয়ে পাঠান নাই, পুলিশ বানিয়ে পাঠান নাই। যদি সত্যি উলামায়ে কেরামদেরকে আল্লাহ পুলিশ বানিয়ে পাঠাতেন, আয়াত নাজিল করে জানিয়ে দিতেন, তাহলে মাজারে যারা সেজদা দেয় তাদের পিঠের চামড়া তুলে দেওয়া হতো, ঠিক কিনা? আল্লাহ কোরআন নাজিল করেছেন, কাউকে সেজদা করা যাবে না, একমাত্র আমি রবকে সেজদা করা লাগবে। তারপরে বলেন আল্লাহ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমি রবের সাথে কাউকে শরীক করবা না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আসমানের নিচে যত বড় বড় জুলুম আছে, গুনাহ আছে, অন্যায় আছে, এর মধ্যে অন্যতম একটা জুলুমের নাম হইল শিরক, গুনাহ। নাউজুবিল্লাহ। এত সুন্দর করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করার পরেও কপাল করা মুসলমানরা এগুলা বুঝে না। তাদের হেদায়েত তাদের কপালে নাই। আপনি হাতে পায়ে দই না বললে বলবে না, এগুলা মানা যাবে না, এগুলা হুজুররা বানায় বলে। আল্লাহর কসম, কাউকে দুঃখ দেওয়ার জন্য বলি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না। এগুলা যা বলি নিজের আমলের জন্য, নিজের সওয়াবের জন্য। একজন ইমানদার, একজন যুবক, একজন বুড়া মানুষও যদি একটি কথার আমল করে, কিয়ামতের দিনে রব এই কথাটাকে উসিলা করে আমাকে নাজাত দিতে পারে।
কাউকে টার্গেট করে কোনো কথা বলো না। আজকের মূল আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা বলেন, আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত আমার গোলামি করবা। 2 নাম্বার সাবজেক্টের উপর আজকের আলোচনা। আল্লাহ তাআলা 2 নাম্বার বিষয়টা যেটা আনলেন, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি রবের সিদ্ধান্ত আমার গোলামি করার পরে আমি আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তুমি দুনিয়াতে যতদিন জীবিত থাকবে তুমি তোমার বাবা মায়ের সাথে সুন্দর সৎ ব্যবহার করবে। ঘোষণাকার বান্দা, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। দেখেন, চিন্তা করেন আয়াতটা কত দামি, কত ওজনওয়ালা আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন। আল্লাহর হুকুম মানতে হবে। 2 নাম্বারেই রব্বুল আলামিন অন্য কথা বলতে পারতেন, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা আল্লাহ বলতে পারতেন, কিন্তু এই সব না বলে রব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। নির্দেশ দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর না, নির্দেশটা হলো কার? আল্লাহ পাকের। মানলে আপনার লাভ, না মানলে আল্লাহর কোনো লস নাই। আল্লাহর কি কোনো লস আছে? আল্লাহর কোরআন যদি আমরা মেনে চলি আল্লাহর কোনো লাভ নাই। তাম দুনিয়ার মানুষ যদি আল্লাহ বলা হয়ে যায়, আল্লাহর শান মান 1 বিন্দু বাড়বে না। আবার তাম দুনিয়ার মানুষ যদি আল্লাহর গোলামি বাদও দিয়া দেয়, তাম দুনিয়ার মানুষ যদি হরতাল করে, অবরোধ করে, বলে আর নামাজ পড়ব না, রোজা রাখব না, আর হজ করব না, কিচ্ছু করব না, আল্লাহর কসম দুনিয়ার মানুষ আল্লাহকে বইলা গেল, রব্বুল আলামিনের বিন্দু মাত্র ইজ্জত সম্মান কমে যাবে না। দুনিয়ার মানুষ আল্লাহকে ডাকলে আল্লাহর লাভ নাই, আমাদের লাভ। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে। কেমন ব্যবহার করবি? বাবা মায়ের সাথে কেমনে কথা বলবা, কেমনে কথা বলবা, কেমন আচরণ করবা, এই সব কিছু আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে আমরা জানতে পারি কি পারি না? সব আমরা জানতে পারি। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। তারপরে আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, বিশেষ করে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। সন্তান সারা জীবন তো বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতেই হবে, তারপরও রব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। বান্দারে, ও বান্দা, তোমার জীবিত অবস্থায় তোমার বাবা যদি বুড়া হয়ে যায় অথবা তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায়, কি কথা? আল্লাহ বলে, বান্দা তোমার জীবিত অবস্থায় তোমার বাবা যদি বুড়া হয়ে যায়, তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায়, মা বুড়া হয়ে গেলে, বাবা বুড়া হয়ে গেলে, বুড়া বাবা কানে কম শুনে না বেশি শুনে? কথা কোন? বুড়া বাবা কানে কম শুনে, বুড়া মা কানে কম শুনে। একটা কথা পিস পিস করে বললে বাবা শোনে না, আবার সন্তানকে জিজ্ঞাসা করে, সন্তান কি বলছো, শুনি নাই। এই সময়টাকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। ও বান্দা, ভালো করে গুরুত্ব দিয়ে আমি রবের কথাটা শোনো। তোমার জীবিত অবস্থায় বাবা যদি বুড়া হয়ে যায়, বুড়া বাবা চোখে দেখে না তোমার ঘরটা, সুন্দর ঘরটা অপবিত্র নোংরা করে দিতে পারে। তোমার মা বৃদ্ধা হওয়ার কারণে বুড়া মা শরীরটা দুর্বল হয়ে গেছে, ঘরে প্রস্রাব করে দিতে পারে। এমন হয় কি হয় না? হইতে পারে না? বুড়া বাবা শরীরটা লোজ হয়ে গেছে, তার রগগুলা ঢিলা হয়ে গেছে। বুড়া বাবা বৃদ্ধ হওয়ার কারণে বাবার প্রস্রাব যে চলে আসছে, বাবা বলতেই পারে না। মায়ের শরীরটা দুর্বল হওয়ার কারণে প্রস্রাব যে চলে আসছে বলতেই পারে না।
তোমার সুন্দর ঘরটা মা প্রস্রাব কইরা নোংরা করে দিতে পারে, তোমার বাবা প্রস্রাব কইরা তোমার সুন্দর ঘরটাকে নোংরা করে দিতে পারে। ওই সময় বাবা মায়ের প্রতি রাগ কইরা তুমি ধমক দিবা তো দূরের কথা, বাবা মাকে উফ শব্দ পর্যন্ত বলার পারমিশন আল্লাহ দেন নাই। ধমক তো অনেক দূরের কথা মিয়া, বাবা মায়ের প্রতি রাগ করে অভিমান করে উফ শব্দ পর্যন্ত আল্লাহ বলতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। বাবা মায়ের সম্মান কত বেশি, মর্যাদা কত বেশি। আজকাল সেই বাবা মাকে কত ধমক আমরা দেই, বাবা মায়ের মনে কত কষ্ট দেই। বাবা মাকে ধমকাইতে পেরেশান করে ফেলে এমন সন্তান আছে না নাই? সমাজে এমন বুড়ি বুড়ি সন্তান আছে, আসেনি? হাজার হাজার সন্তান এমন আছে বাবা মাকে দেখতে পারে না। হাজার হাজার সন্তান এমন আছে তার বন্ধুর সাথে সম্পর্ক ভালো, প্রিয়তমা বিবির সাথে সম্পর্ক ভালো, সুন্দর ভাষায় মিষ্টি ভাষায় বিবিকে নিয়ে কথা বলে, বিবির মনে কষ্ট যায় এমন কোনো কঠোর কথা বলে না। কিন্তু ওই যুবক ওই সন্তান মায়ের সাথে ভালোবাসায় কথা বলতে পারে না, বাবার সাথে ভালোবাসায় কথা বলতে পারে না, নোংরা ভাষায় ধমকের সুরে বাবা মায়ের সাথে কষ্ট কথা বলে এমন সন্তান আমাদের সমাজে আছে না? না আছে। অথচ মা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ জানেননি? আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। রাসূল বললেন, কি বিষয়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কিছুদিন পরে পরে শুধু আমার কাছে টাকা চায়। কি চায়? সাহাবী, নবীর সাহাবী রাসূলকে জানতে চাইলেন, রাসূলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার কাছে শুধু টাকা চায়। এমন বাবা আছে না? ওগো আল্লাহর নবী, আমার বাবা শুধু আমার কাছে টাকা চায়। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আমি আমার বাবাকে কতটুকু কি পরিমাণ টাকা দিলে আমার বাবার হক আদায় হবে। রাসূল জবাবে কি বললেন গুরুত্ব দিয়ে শুনেন। কি এমন আছে বাবা যদি টাকা চায় হিসাব করে টাকা দেয় কি দেয় না? বাবা টাকা চায় হিসাব করে টাকা দেয়, বলে বাবা গতকালকে না 1000 দিলাম, গত সপ্তাহ 1000 দিলাম, আজকে 1 সপ্তাহ হইল না, আবার টাকা চান। ওই টাকাগুলা কি করছেন হিসাব দেন। বলে কি বলে না? এমন সন্তান নাই? কথা বলেন, আছে না নাই? গত সপ্তাহে 1000 দিছিলাম, ওই টাকাগুলা কেমনে খরচ করছেন পাই করে হিসাব দেন, তারপরে টাকা নেন। আল্লাহ নবী সাহাবীকে বলেন, সাহাবী শোনো, তোমার বাবা যখন তোমার কাছে টাকা চাইবে, যতবার চাইবে, কি পরিমাণ টাকা দিলে তোমার বাবার হক আদায় হবে এটা বলা যাবে না। তবে আমি রাসূল তোমাকে এতটুকু বলে যেতে পারি, তুমি আব্দুল্লাহ এবং তোমার যা সম্পদ আছে টোটাল সম্পদ এবং তোমার মালিকও হইল তোমার বাবা। কত টাকা দিবা মিয়া? তুমি এবং তোমার টোটাল সম্পদ যে উপার্জন করছো, এই সব সম্পদের মালিক তোমার বাবা, তোমার মা। তোমার বাবা যদি সব সম্পদ নিতে চায়, তুমি বাধা দেওয়ার কোনো অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। তোমার পকেটে যদি টাকা থাকে তোমার বাবাকে বলবা, বলে বাবা আমার এই পকেটে টাকা আছে, যত টাকা লাগবে যখন আপনার লাগবে তখন আপনি নিতে পারেন, আমার কাছে চাওয়া লাগবে না। আপনার যত টাকা প্রয়োজন হয়, যখন আপনার প্রয়োজন হবে এই জায়গায় টাকা থাকবে, যখন যা লাগবে আপনি নিতে পারেন, আমার বাধা নাই। এই কথা যেই ব্যক্তি বলবে কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায়, ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে নেক সন্তান, ঠিক কিনা? ওই লোকটা হলো আল্লাহর কাছে নেক সন্তান, বাবার নেক সন্তান হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। কিন্তু আমার বাবা টাকা চাইলো, আমি বারবার হিসাব চাইলাম, বাবার মনে কষ্ট যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? আমার বাবা টাকা চাইলো, বারবার বাবার কাছে হিসাব চাইলাম, বাবার মনে কষ্ট যাবে, এই টাকা দিয়া কোনো লাভ হবে না।
অথচ আল্লাহর নবী বলেন, যার ঘরে বাবা আছে, যার ঘরে মা আছে, ওই ঘরে এখনো দুইটা জান্নাত আছে। বাবা মা যার ঘরে আছে, আপনার ঘরে জান্নাত কয়টা আছে? কয়টা আছে? দুইটা। আল্লাহর ঘর বাইতুল্লাহ যান, হজ করে আসেন। হাজী সাহেব, হজ আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে, 50-50, ঠিক না? হজ কবুল হতে পারে, নাও হতে পারে, 50-50, কোনো গ্যারান্টি নাই। 50% গ্যারান্টি আছে। কিন্তু মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শোনো, তোমার ঘরে যদি তোমার বাবা থাকে, তোমার মা যদি থাকে, আর যদি তুমি তোমার বাবার চেহারার দিকে, মায়ের চেহারার দিকে তাকাও, তাকানো মাত্রই মহান রব তোমার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 100 বার তাকাই, 100 বার কবুল হজের সওয়াব দিবেন আল্লাহ? আল্লাহ নবী বলেন, সাহাবী টেনশন করবা না, চিন্তা করবা না, 100 বার না, 1 কোটি বার যদি তুমি তোমার বাবার চেহারার দিকে, মায়ের চেহারার দিকে যদি কোটি বারো যদি মায়ার নজরে তাকাও, যতবার তুমি তাকাইবা আল্লাহ পাক তোমার আমল নামায় ততবার কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবেন, ততবার কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। যাদের ঘরে বাবা মা আছে তাদের ভাগ্য ভালো না? যাদের ঘরে এখনো বাবা মা জীবিত আছে, আপনার আমার ভাগ্য বড় ভালো। যার ঘরে বাবা নাই, যার ঘরে মা নাই, তার দোয়া নেওয়ার জায়গা নাই। আসেনি? যার ঘরে বাবা নাই, যার ঘরে বাবা নাই, মা নাই, তার দোয়া নেওয়ার জায়গাটা শূন্য হয়ে গেছে। আপনার রাগ করবে না, গুসা করবেন না, মাইন্ড করার জন্য বলি নাই। পীরের দরবারে দোয়া নেওয়ার জন্য আমরা যাই কি যাই না? কথা কোন, যাই কি যাই না? পীর সাহেবের দরবারে দোয়া নেওয়ার জন্য যাই, এটা যাওয়ার দরকার, যান। ইমাম সাহেবের কাছে দোয়া চাই, মুয়াজ্জিন সাহেবের কাছে আমরা দোয়া চাই, পীরের কাছে আমরা দোয়া চাই, এটা দোয়ার জায়গা, দোয়া চান, আমি বাধা দেই না, আমিও যাই। কিন্তু কোন পীরের দরবারে গেলে পরে 100% গ্যারান্টি কোনো দুনিয়ার পীর আপনাকে দিতে পারবে না। বলে, যাও বাবা, আমার দরবারে আসছো, দোয়া দিয়ে দিলাম, 100% আমার দোয়াটা কবুল হয়ে গেছে, তুমি বাড়িতে যাইতে পারো, এমন গ্যারান্টি দুনিয়ার কোনো পীর আপনাকে দিতে পারবে নাকি? পারবে? কিন্তু মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমি 100% গ্যারান্টি দিয়ে গেলাম। ও দুনিয়ার যুবক শোনো, 100% গ্যারান্টি দিয়ে গেলাম, এমন পীর তোমার ঘরে আছে, এমন পীর তোমার ঘরে আছে, যেই পীর দোয়া করলে বিন্দু মাত্র সন্দেহ নাই, যেই পীর আল্লাহর কাছে দোয়া করার জন্য যখন মুনাজাতে হাত উঠায়, হাত উঠানো মাত্রই আল্লাহ পাকের আরশ পর্যন্ত ওই পীরের দোয়া কবুল হয়ে যায়। ওই পীরকে চেনার দরকার আছে না? এটা নবী বলেন, আমাদের নবী বলেন, আপনার সবচাইতে দোয়া কবুলের জায়গা, সবচাইতে বড় পীর সাহেব হইল আপনার বাবা, আপনার মা। আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, আসমান 7টা না 100টা আসমান হলো ছিদ্র করে আপনার বাবা মায়ের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে আল্লাহ বিন্দু মাত্র দেরি করবে না। সবচাইতে বড় পীর, বাবা মায়ের চাইতে বড় পীর আর কেউ না। পীরের দরবারে হাদিয়া তুফা নিয়ে যান, অসুবিধা নাই, যত পারেন নিয়ে যান, পারলে গরু ছাগল সব নিয়ে যান, বাধা দিই না। যদি পারেন আমাদেরকেও দেন, কিন্তু আমাকে 1 কোটি হাদিয়া দেন, আর আপনার মাকে যদি 1 কেজি আপেল উপহার দিতে পারেন, আমি ইমামকে 1 কোটি টাকা দিয়া রবকে যতটুকু খুশি করা যাবে, আপনার মাকে 1 কেজি আপেল কিনা এর চাইতে রবকে 1000 কোটি গুণে বেশি খুশি করা যাবে, ঠিক কিনা? এর চাইতে বেশি খুশি হবে রব। আপনার মাকে যদি আপনি খুশি করেন, রব খুশি হবেন। বাবাকে খুশি করতে পারলে রবের আরশ খুশি হয়ে যায়। বাইজিদ বুস্তামির নাম কে জানে না? সকলের জানা আছে হযরতে বাইজিদ বুস্তামির কথা। ঘটনা কতটুকু সত্য মিথ্যা তা বলবো না, তবে সত্য হওয়ার আশঙ্কা আছে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন, তার ইতিহাসের পাতায় আজও নাম আছে। কেন নাম আছে? হযরতে বাইজিদ বুস্তামি তার বৃদ্ধা মা পানি চাইলেন, রাতে পানি চাইলেন, বাবা পানি দাও।
আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পানি আনলেন, পানি এনে দেখলেন তার মা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন। চিন্তা করলেন পানি গ্লাসটা নিয়ে যদি আমিও ঘুমায়া যাই, মা তো আবার জাগ্রত হবেন, পানির জন্য আমাকে ডাকবেন, পাবেন না, মা কষ্ট পাবেন। যুবক মানুষ বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলেন। মায়ের ঘুম যখন ভেঙে যায়, মা তাকিয়ে দেখে যুবক ছেলে পানির গ্লাসটা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। মা ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন আমার পাশে দাঁড়িয়ে আছো? যুবক বাইজিদ বুস্তামি ডাইকা বলে, মা আপনি না পানি চাইছিলেন, আমি আইসা দেখলাম আপনি ঘুমায়া গেছে। আবার যদি ডাইকা না পার আপনার কষ্ট হবে বিধায় আমি পানির গ্লাস হাতে নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি। মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ পাক মায়ের দোয়াকে কবুল কইরা যুবক বাইজিদ বুস্তামিকে আল্লাহ পাক যুগের বাদশা সুলতানুল আরিফিন বানায়া দিয়েছে। আল্লাহ পাক এই বাইজিদ বুস্তামির যুবককে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা কেমন সম্পদ আমরা বুঝেও বুঝি না। বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম। বিবির সাথে যে সুন্দর ভাষায় কথা বলে, মায়ের সাথে কথা বলে না। মার সাথে কথায় কথা রাগ করে, বাবার সাথে কথায় কথা ধমক দিয়ে কথা বলে, এমন যুবক আছে না নাই? কিন্তু বউয়ের সাথে ইঁদুরের মতো কথা বলে, পিস পিস করে কথা বলে, এমন কিছু কথা বলে না। বউ রাগ করে যদি আবার চলে যায়, বউ আর পাওয়া যাবে না। বউ গেলে আর পাওয়া যাবে না, মা গেলে পাওয়া যাবে। শ্বশুরি আম্মা তো আম্মা, ঠিক না? মাকে শ্বশুরি আম্মাকে যে সুন্দর ভাষায় আম্মাজি আম্মাজি বলে মুখে ফেনা তোলে, তার ঘরে যে তার মা আছে, বড় পীর আছে, ওই মাকে কোনোদিন আম্মাজি বলে মুখে ফেনা তোলে না। একটা কথা দুইবার বললে বান্দা বাবার মন গরম হয়ে যায়, হয় কি হয় না? অথচ আমার বায়ারা রাগ কইরি না, হাসা হাসি না। আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে তুমি ভালো করে শোনো, আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত, বান্দা আমার গোলামির পরে ভালো করে, আমার গোলামির পরে তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে। নির্দেশটা কার? নির্দেশ কার?